পুরানো ইটের থেকে মেশিনে তৈরি ইটের গুণাগুণ ও প্রক্রিয়াকরণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় আছেন মিরাজ আহমেদ। এটা সুবিধা ওইটা থেকে আপনার মনে করেন অনেক টেম্পার আছে। এটা থেকে আপনার এটার যখন মিস্ত্রিরা কাজ করবে প্লাস্টার খরচ বেঁচে যাবে আপনার, মানে দেখা যাচ্ছে আপনার সিমেন্ট বালু সব দিক থেকে কম লাগবে। এটা এই মেশিনটার কার্যক্রম হচ্ছে প্রথম অবস্থায় ওইখান থেকে মিক্সারে আপনার এই মালটা তৈরি হয়ে আসবে, যেটা দিয়ে আর কি মাল বানায় আমি, এটা তৈরি হয়ে আসবে। তারপরে এখানে এসে পড়বে বেল্টের মাধ্যমে, পড়ার পরে আমার এইখান থেকে অপারেটিং করে সুইচ চাপ দিলে এটা মনে করেন অটো ভরবে, মালটা পড়বে। তারপরে আমি নিয়ে একটা প্রেশার দেবো, 45 টনের একটা প্রেশার দেয় এই মেশিনটা। সেই প্রেশারে মনে করেন মালটা আর কি হার্ডি হবে। এইভাবে এই চেনের মাধ্যমে বেরোয় চলে যাবে। ওই ভাটার মতন রোদ বা গরম বেশি লাগে না। উপরে যে চাল দিয়ে আছে আরামে ছামা এখানে কাজ করে, কোনো তো মানে বিশেষ কোনো ঝামেলা রোদের বা আগুনের হিট এইসব লাগে না। এখনও কোনো ক্ষতির আমরা চিহ্ন পাই নাই যে আপনার সে ক্ষতিটা হবে। আমরা দেখতে পারি না যে ক্ষতিটা হয়েছে বা কারোর ভিতরে আছে কি, সেগুলো আমরা জানি না। ওই ভাটার তুলনায় আপনারা এখানে হ্যাঁ, ওই মাটির পুরানো ভাড়া থেকে, হ্যাঁ মাটির পুরানো ভাড়া থেকে আমরা এখানে বর্তমান ভালো আছি। এই প্রথমত অবস্থায় আমরা যে সলিড ইট বানাই, এই সলিড ইট প্রতিক্রিয়া হলো তোমার হলো সিলেকশন বালি আমরা 5 ফিট করে দিই, আর রানিং বালি যেগুলো ধারাই দেওয়া হয় সেই বালিগুলো দিই 4 ফিট, আর ডাস্ট দিয়ে 1 ফিট, আর ওই ধুলা বালি দিই 1 ফিট। এই মোট 11 ফিট। 11 ফিটে আমাদের মাল হয় 114 পিস। 114 পিস মাল হয়। এই মাল আমরা কাটিয়ে তারপরে ওখানে আমরা শুকাতে দিই। ওখানে শুকাই 8 ঘন্টা। ওখান থেকে 8 ঘন্টার পরে আমরা বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে ওখানে আমরা পানি দিয়ে ক্লিনিং করি। ক্লিনিং করার পরে 14 দিন ক্লিনিং করার পরে আমরা বাইরে মানে পাবলিকে সার্ভিসিং করি। এটা আসলে 2019 সালে যখন করোনাকালীন সময় বহির্বিশ্ব সব তো স্থবির মেরে গেল, তার মধ্যে আমি তখন চাকরিও করতাম। তার মধ্যে তৎকালীন সরকার তারা চেষ্টা করতেছিল যে ইটের বিকল্প কোনো কিছু করার, এইগুলো বন্ধ করে পরিবেশ বান্ধব যে কাজগুলো করার জন্য সেইগুলোর চেষ্টা করতেছিল। তো এর মধ্যে আমিও কাজ করতাম, এলজিডির সাথে কাজ করতাম। তো এই চিন্তাভাবনা থেকেই এলজিডির ওনারাও আমাদেরকে বললো যে আপনারা করেন, আমরা যতটুকু পারি হেল্প করব। সেই সাহসিকতার দিক থেকে নিয়েই ধরনের কাজগুলো শুরু করা।